প্রতি রাতেই কল্যাণপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার থেকে আর্তনাদের শব্দ পেতেন চারপাশের বাসিন্দারা। তারা বলছেন, সেবার নামে অসহায় মানুষদের এনে নির্যাতন চালাতেন মিল্টন সমাদ্দার। দিনে সর্বনিম্ন 25 পিস ইয়াবা ছাড়া তার দিন পার হয় না বলে জানায় এক সময়ের নেশা পার্টনার তাপস। প্রতিষ্ঠানটির সাবেক পার্টনারের অভিযোগ, আয় ব্যয়ের হিসেবে মিল্টন বরাবরই স্বেচ্ছাচারী। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কবরস্থানের কাগজ আছে আমার কাছে। না, সব কাগজ তো থাকবে না, সব কাগজ যেন থাকে বা সব কাগজ যেন আমি ব্যবস্থা করতে পারি, সেই জন্য বাংলাদেশের প্রশাসনের বারবার দ্বারস্থ হয়েছি আমি। নিজের বিরুদ্ধে ওঠা 800-র বেশি মরদেহ গোপন করার অভিযোগে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রকাশের প্রেক্ষিতে নিজ ফেসবুক পেজে এমন ব্যাখ্যা দেন আলোচিত চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ারের প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার। আমার কেউ তাদের সেই কবরস্থ করার জন্য দায়িত্ব নেয় নাই। তবে রাজধানীর কয়েকটি কবরস্থান থেকে তার প্রতিষ্ঠানের নামে করা ডেথ সার্টিফিকেটে পরিচয়হীন মানুষেরও অস্তিত্ব মেলে, যাদের দাফন সম্পূর্ণ হয়েছে। তাহলে তার দাবি করা 900 মরদেহের বাকি 835 জনের তথ্য গেল কোথায়? দাফনে সমস্যা হলে স্থানীয় কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করার কথা থাকলেও কতটা সে পথে হেঁটেছিলেন মিল্টন সমাদ্দার? সেই মানুষটা হইতে পারে অসহায়, রাস্তায় পড়ে থাকা। এখন সেই মানুষটাকে, কারণ এই দেশ তো 90% মানুষই মুসলমান, তো তাকে আইনে সে কিভাবে কবর দিতেছে, কোথায় সে কবর দিতেছে না চাপা মাটি দিতেছে, তো কেউ জানে না। আমার কাছে বা আমাদের কারো কাছে সেইগুলোর ব্যাপারে আসে না। নিজ প্রতিষ্ঠানে বা নিজ এলাকা বরিশালে বিভিন্ন সময় উত্তেজিত অবস্থায় দেখা যায় তাকে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মানবতা নিয়ে কাজ করা একজন মানুষের আচরণ এমন হবে কেন, সেটি নিয়েও অনুসন্ধান করে আরটিভি। কথা হয় কল্যাণপুর এলাকার অনেক বাসিন্দার সঙ্গে। সবারই অভিযোগ, ফেসবুকে সরব থাকলেও এলাকার মানুষের সঙ্গে ছিল তার বৈরিতা। কাউকেই পাত্তা দিতেন না মিল্টন। তার হাতে নির্যাতনের শিকার হয়েছে এমন মানুষও পাওয়া যায়। বিনা কারণে মারধর করছে। আমার মারছে, আমি জিগেছি আমার যখন মারতেছিল, আমার ভিতর নিতে জানতে আমার মারছে, তখন আম্মা আরেকটা ছেলে হাত ধরছে। হাত ধরার পরে তো ওই আম্মার হাত ফালাই দিয়ে ও আম্মারে মনে করেন যে 4-5টা ঘুষি মারছে। সুস্থ মস্তিষ্ক মানুষের দ্বারা এরকম কথাবার্তা পসিবল না। এলাকায় তো থাকতে হলে ময়মুরব্বী আছে বা অন্যান্য সামান্য ব্যক্তিরা আছে, সে কাউকে গণা ধরে না, কাউকে গণা। তার একটাই কথা, আমার উপর মল পর্যন্ত হাত আছে, আমি এখনই ফোন দিলে কাদের সেবা আমার ফোন ধরবে। আপনারা উচ্চপদস্থ কর্মকর্তার সাথে নির্দিষ্টকে সচিব আপনার পকেটে থাকে, এটা ঠিক হয়েছে। তো তৎক্ষণাৎ ওর যে লোকজন গুলা আমাকে ধরে ফেলল, তুই এখান থেকে যেতে পারবি না, তুই এইভাবে কথা বললি কেন? তবে প্রতিষ্ঠানটির সীমানা ঘেঁষা বাড়িগুলোর মানুষের দেওয়া তথ্যগুলো ভয়ঙ্কর। প্রতি রাতেই নির্যাতনের শব্দ পেতেন তারা। তবে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য দেয় তাপস নামে এক যুবক। দীর্ঘ 1 মাস মিল্টনের সঙ্গে নিয়মিত নেশা করেছে সে। আর প্রতিষ্ঠানের হিসাব নিয়ে মিল্টন সমাদ্দারের স্বেচ্ছাচারিতার বিষয়ে পরিষ্কার তথ্য দেয় সাবেক পার্টনার মোহাম্মদ মোস্তফা। ওই মুহূর্তটার দায়িত্বটা নেওয়ার মূল উদ্দেশ্য, দায়িত্বটা নিয়ে যাতে ওনার টাকা পয়সাগুলো যেন আলাদা কোথাও মিসিং না হয়, এক্সট্রা যাতে করে যে উনি কোনো খরচ না করতে পারেন, সেটার উপরে তখন দেখা গেছে যে আমরা একটা অফিসিয়ালিভাবে দেখা গেছে যে অফিসের যারা স্টাফ আছে, ক্যাশিয়ার থেকে শুরু করে সবার সাথে অ্যাডজাস্ট করে যে কেউ যদি কোনো টাকা পয়সা নেয়, যদি প্রতিষ্ঠানের চেয়ারম্যানও যদি আসেন টাকা নিতে হলে অথরিটিকে আগে জানায় তারপর টাকা নেবে। ওনার প্রতিষ্ঠান থেকে উনি টাকা নেবে, বাট বর্তমান যে প্রতিষ্ঠানে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে অনুমতি নিয়ে উনি টাকা নেবেন। তো এই জিনিসটা আসলে ওনারা মেনে নিতে পারেনি। এটাতে আসলে দেখা গেছে ওনার প্রবলেম হয়ে দাঁড়াইছিল ফ্যামিলিগতভাবে, তো যার কারণে ওইখান থেকে আসলে চলে আসা। একটা বৃত্ত মানুষকে হয়তো বা মারলে বা তাকে টর্চার করলে যেরকম একটা আওয়াজ হয় সেরকম আওয়াজ পেতাম আমরা বিভিন্নভাবে আওয়াজ পেয়েছি, টর্চারিং আওয়াজ যেগুলো পেতাম। আমরাও কিন্তু তার সাথে খাইছি, মিথ্যা কথা বলে লাভ নাই। সে যখন আমার অফার করছে, হ্যাঁ, অতএব আমি খাইতে আমার বাধ্য হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা যাক, ইয়াবা সেই কিন্তু প্রথমে আমার দিচ্ছে। তারপরে সে আমার কয়েকদিন কন্টিনিউয়াস ফোন করে বলতেছে, ভাই একটু আসো না। আচ্ছা গেলাম, হ্যাঁ, কয় ভাই আমার একটু ম্যানেজ করে দাও না। আমরা কখনো 2 তলায়, কখনো 3 তলায়, ঠিক আছে, বা কখনো তারা অফিস রুমে, ঠিক আছে। তার তো বডিগার্ডস অল টাইমই ওইখানে আছে, সিসি ক্যামেরা আছে।
ও 25টা করে জিপার আনতো, 50টা করে জিপার আনতো, আমি 25টা করে এনে দিচ্ছি। মিথ্যা অভিযোগে মামলা করে মামলা উঠিয়ে নেওয়ার কথা বলেও এলাকার অনেক মানুষের কাছ থেকে টাকা আদায়েরও অভিযোগ পাওয়া যায় আলোচিত এই মানবতার ফেরিওয়ালার বিরুদ্ধে। সুমন তানভীর, RTV, ঢাকা।